আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আজ 22 জিলকত রবিবার। এই পবিত্র মাসের এই দিনে বিশেষ একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 7 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনি পাবেন। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আপনি 3টি মহান নিরাপত্তা, যেমন কুফর থেকে মুক্তি, দারিদ্র থেকে অবহতি এবং কবরের আজাব থেকে হেফাজত, ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন। এটি এমন একটি চাবি যা আপনার ঈমান, রিজিক ও আখিরাতের 3টি মৌলিক চাহিদা পূরণ করে দেয়। মাত্র 7 বার পড়ুন। বিশেষ করে আপনি বিশ্বাস ও একাগ্রতার সাথে পড়ুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা ঈমানের দুর্বলতা নিয়ে চিন্তিত, কুফর ও শিরিক থেকে বাঁচতে চান, যারা আর্থিক সংকটে আছেন, দারিদ্র ও অভাব থেকে মুক্তি চান, যাদেরকে অনেক ঋণ ছুঁয়ে ফেলেছে তারা ঋণ থেকে বের হতে চান, যারা মৃত্যু ও কবরের কথা ভেবে ভীত আল্লাহর হেফাজত চান, যারা মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশায় ভুগছেন, যারা চান তাদের অন্তরে তাওহীদের নূর জ্বলে উঠুক, যারা আল্লাহর কৃপায় দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চান। আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটির সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন, ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে আমাদের এই কুরআন হাদিসের আলোকে নতুন নতুন আমল ও দোয়া। ইউরোপ, আমেরিকা, সৌদি আরব, কানাডা, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন। প্রিয় দর্শক, আজকের এই দোয়াটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহিহ আবু দাউদ শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরও পড়ার জন্য উৎসাহিত করতেন। এই দোয়াটি আমরা আল্লাহর কাছে 3টি জিনিস চাচ্ছি। 1 নম্বর আল কুফর, কুফর থেকে আশ্রয়, অর্থাৎ ঈমানহীনতা, শিরক এবং গোমরাহি থেকে রক্ষা। 2 নম্বর আর ফাকর, ফাকর থেকে আশ্রয়, অর্থাৎ চরম দারিদ্র, অভাব, অনটন, ঋণ, অভাব থেকে মুক্তি। 3 নম্বর আযাবুল কবর থেকে আশ্রয়, অর্থাৎ মৃত্যুর পর কবরের শাস্তি থেকে হেফাজত। 4 নম্বর এবং শেষ ঘোষণা হলো লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি সব কিছুর মালিক। যখন আপনি এই দোয়াটি মাত্র 7 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার ঈমানকে মজবুত করবেন, আপনার রিজিকে বরকত দিবেন এবং আপনার আখিরাতকে নিরাপদ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতই চমৎকার একটি আমল ভাই ও বোনেরা। আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন। আর আমার মা বোনেরা ঋতুকালে থাকলেও মুখে মুখে পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে কুফর, দারিদ্রতা এবং কবরের আজাব থেকে আমি আশ্রয় চাচ্ছি। রবিবারের এই বরকতময় দিনে দোয়াটি মাত্র 7 বার ধীরে শান্ত মনে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। আল্লাহু আকবার। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে দোয়াটি পড়বেন। আমি প্রথমে দোয়াটি পাঠ করব, এরপর অর্থ বলবো, এরপর আমি একে একে দোয়াটি 7 বার পড়ব, যাতে আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। তো চলুন এখন আমরা দোয়াটি এবং দোয়াটির অর্থ প্রথমে জেনে নেই। প্রথমে আপনারা পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি কুফর ও দারিদ্র থেকে তোমার কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। এখন আপনারা প্রত্যেকে আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 7 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে আল্লাহর কৃপা কামনা করে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ঋণ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদ দান করবেন। আল্লাহু আকবার। তাই আমলটি আপনারা বিশ্বাসের সাথে আমার সাথে সাথে করবেন, কেউ চুপ থাকবেন না। তো চলুন এখন আমরা দোয়াটি 7 বার পাঠ করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবরি لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি 7 বার পড়লেন। এখন দোয়া কবুলের জন্য প্রথমে 3 বার আমরা দরুদ শরীফ পড়ে নেই, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আমলটি করলাম এর কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন, আমাদের রিজিকে বারাকা দেন, আমাদের ঋণ দূর করে দেন, আমাদের সম্পদ বৃদ্ধি করে দেন। তো চলুন এখন আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, এতেও আপনাদের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন, তাদের দোয়া কবুল হয়, আর তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও কবুল করবেন। তাই চলুন এখন আমরা 2 হাত তুলে মন খুলে আল্লাহর কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজ এই পবিত্র 22 জিলকত রবিবারের দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের সকলকে কুফর, শিরিক, গুমরাহ থেকে রক্ষা করুন, আমাদের ঈমানকে দৃঢ় করুন, আমাদের অন্তরে আপনার ভালোবাসা বসিয়ে দিন। হে দয়াময়, আমাদের দারিদ্র, অভাব, অনটন দূর করে দিন।
হালাল রিজিকের পথ সহজ করে দিন। ব্যবসা, চাকরি, পেশায় বরকত দান করুন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন। হে পরওয়ারদিগার, আমাদেরকে আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন। আমাদের মৃত্যুকে ঈমানের উপর করুন। আমাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। হে পরওয়ারদিগার, আমাদের পূর্ববর্তী যারা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন যারাই আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের সাথে সংযোগ করে দিন। হে আল্লাহ, আমাদের অন্তরে তাওহীদের নূর জ্বালিয়ে দিন। লা ইলাহা ইল্লা আনতা এর এই ঘোষণাকে আমাদের জীবনের মূল মন্ত্র বানিয়ে দিন। হে রহমান, হে রহিম, আমাদের সন্তানদের হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া, ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন। আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। আমাদের সকলের মনের আশাগুলো আপনি কবুল করে নিন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছে, হে আল্লাহ, তাদের দোয়া কবুল করুন। তাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে রবিবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 7 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, ইমানের মজবুতি, রিজিকের বৃদ্ধি ও মানসিক প্রশান্তি দেখতে পাবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। তিনি যখন গায়েবী সাহায্য পাঠান, তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গায়েবী সাহায্য দিয়ে আমাদের ঋণ মুক্ত করে দেন। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন। হালাল জীবন যাপনের চেষ্টা করুন। রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্য মুসলিম ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের হেফাজত করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।